হ্যালো এভরিবডি, মনে রাখবে স্লো প্রোগ্রেস স্টিল এ প্রোগ্রেস। যেটাতে তুমি ফেল করছো বা প্রোগ্রেসটা একটু স্লো আছে মানে তোমার সাকসেসটা ডিনাই হচ্ছে না, একটু দেরি হচ্ছে। তো স্লো প্রোগ্রেস মানেই একটা প্রোগ্রেস। ডোন্ট কুইট, যে বসে থাকে সেটা কিন্তু প্রোগ্রেস নয়, তেমন এগিয়ে যাওয়া হচ্ছে না। তো একটা বলা আছে না যে হাঁট দৌড়াতে না পারো অন্তত হাঁটো, হাঁটতে না পারো অন্তত হামাগুড়ি দাও, কিন্তু এগিয়ে যাও। নেক্সট একটা অঙ্ক আসে, বলছে কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল, 19টা আর্টিকেলের কস্ট প্রাইস হচ্ছে 625 টাকা। বাই সেলিং দিস আর্টিকেল, এই আর্টিকেলগুলো বিক্রি করাতে এ পার্সন ইনকার্ড এ লস, একটা ব্যক্তি লস করেছে। এই 19টা আর্টিকেলই বিক্রি করে দিয়েছে, করাতেও লস করেছে। কতটা লস করেছে? ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 6 আর্টিকেল। দেখো, লস আছে, এখানে একটা সেলিং, এখানে একটা সেলিং, দুটো সেলিং আবার লস আছে। আচ্ছা একটা জিনিস বলো, কস্ট প্রাইস যদি সেলিং প্রাইস প্লাস লস, কেনা দাম কস্ট প্রাইস মানে কি, আমি যেটা বিক্রি করলাম আর যে অ্যামাউন্টটা লস হয়েছে, এই দুটোকে যোগ করলে তবেই কি আমার কস্ট প্রাইস আসবে। আর প্রফিটের ক্ষেত্রে কি হয়, কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস প্রফিট। 100 টাকায় কিনেছি, 110 টাকায় বিক্রি করেছি, 10 টাকা প্রফিট করেছি, তাহলে 100 টাকা। বা 100 টাকায় কিনেছি, 90 টাকায় বিক্রি করেছি আর 10 টাকা লস করেছি, তাহলে 100 টাকা, তাই তো? তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস প্লাস লস। ওকে, ওর কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল, এখানে ও 19টা আর্টিকেল বিক্রি তো করে দিয়েছে, এটা তো বলেই দিয়েছে যে আমি 19টা আর্টিকেল বিক্রি করে দিয়েছি। তাহলে কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল, সেলিং প্রাইস অফ 19 আর্টিকেল প্লাস কত টাকা লস করেছে, লস ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 6 আর্টিকেল। এই যে লস, সেলিং প্রাইস অফ 6 আর্টিকেল, টোটাল কথা হলো সেলিং প্রাইস অফ 25 আর্টিকেল। তো কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 25 আর্টিকেল। 19 আর্টিকেলের অ্যামাউন্টটা কত ছিল? 625। তাহলে সেলিং প্রাইস অফ 25 আর্টিকেল 625, ওয়ান আর্টিকেল কত? 25 টাকা। কোথায় আছে? ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ ইচ আর্টিকেল। 25 মামু, 25। নেক্সট এই অঙ্কটা বলছে এফিসিয়েন্সি অফ এ ইজ 3/4 অফ বিজ এফিসিয়েন্সি, মানে এর ক্ষমতা হচ্ছে বি এর 3/4 ভাগ। বিজ এফিসিয়েন্সি ইজ 80% অফ সিজ এফিসিয়েন্সি, বি এর যা ক্ষমতা সেটা হচ্ছে সি এর 80%। ইফ এ টেক্স 120 মোর ডেজ দেন দ্যাট অফ বি অ্যান্ড সি, অবশ্যই এর শক্তি সব থেকে কম, তাহলে এ বলছে 120 দিন বেশি সময় নেবে বি আর সি এর একসাথে কাজ করলে যতটা টাইম লাগবে তার থেকে 120 দিন বেশি সময় নেবে এ নিজে একা টু ফিনিশ দ্য সেম ওয়ার্ক, ওই একই কাজ করতে। দেন ইন হাউ মেনি ডেজ ওয়ার্কিং টুগেদার দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক। অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব বড়, কিন্তু খুবই সহজ এবং ছোট্ট একটা অঙ্ক। আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম এফিসিয়েন্সি মানে ক্ষমতা, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, মানে যার ক্ষমতা কম সে টাইম বেশি নেবে, তাই না? এখানে এর ক্ষমতা তো সব থেকে কম, কেন বলছে? এ বলছে বি এর 3/4, এ হচ্ছে 3/4 অফ বি, তাহলে এ বাই বি কত হলো? 3/4। এটা একটা গেল ওদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বার করি আগে।
এরপরে বলেছে বি's efficiency is 80% of C's efficiency. B's efficiency is 80% of C's efficiency. তাহলে B এর এফিসিয়েন্সি 80% অফ সি এর এফিসিয়েন্সি। তাহলে বি বাই সি আমার কত দাঁড়ালো? 8, 10, 4, 5। ওকে, তাহলে এফিসিয়েন্সি কিরম ভাবে আমাকে বার করতে হবে? এফিসিয়েন্সি বেরোলো, এফিসিয়েন্সি মানে ক্ষমতা, শক্তি। তাহলে এ 3/4 অফ বি, তাহলে 3/4, এটা হচ্ছে এফিসিয়েন্সি। বি 80% অফ সি, বি বাই সি 4/5। ওকে, এখানে বলছে একটা বলেছে বি প্লাস সি, তাহলে এফিসিয়েন্সি এ ইস টু বি প্লাস সি, এটা আমার দরকার। ইস টু বলেছে দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার সবাই মিলে, মানে এ প্লাস বি প্লাস সি, এটা একটা দরকার। ক্লিয়ার? এ কত? 3, এফিসিয়েন্সিটাই আগে বার করি। এ হচ্ছে 3, বি প্লাস সি কত? বি এখানেও 4, এখানেও 4, তাহলে আমাকে আর এটাকে এলসিএম করে সেম আনতে হবে না। তাহলে 4 আর সি কত? 5, তাহলে কত হলো? 9। আর 4 আর 3 7, 7 আর 5 12। তাহলে এফিসিয়েন্সি এদের কত এলো? এ ইস টু বি প্লাস সি ইস টু এ প্লাস বি প্লাস সি। এফিসিয়েন্সি কত হলো? 3:9:12, তার মানে 1:3:4। এত অবধি এফিসিয়েন্সি এলো, এটা আমার এফিসিয়েন্সি। তাহলে টাইম কত হবে? টাইম 12 দিয়ে গুণ করব, এলসিএম 12 হবে এদের, মানে 1/1 হবে, এটা 1/1, 1/3, 1/4, এলসিএম 12 দিয়ে 12, 3 4 12, এটা এলো। ওকে, এত অবধি ক্লিয়ার? তাহলে টাইম আমি বার করে নিলাম 12, 4, 3, এটা এ, এটা বি প্লাস সি, এটা এ প্লাস বি প্লাস সি, তিনজনের। তো বলেছে 120 more days than that of B plus C এ নেয়। এ কত? 12 আর এ 4, কত গ্যাপ? 8 ইউনিট। 8 ইউনিটই তো হচ্ছে 120, তাহলে 1 ইউনিট কত? 4, 2, 3, 15 ইউনিট। 1 ইউনিট হচ্ছে 15। কোনটা চেয়েছে? ইন হাউ মেনি ডেজ দে টুগেদার, মানে এ প্লাস বি প্লাস সি, তিনটা চেয়েছে, ইন্টু 3, 45 দিন, 45 ডেজ। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক যদি এফিসিয়েন্সি আমি বার করে নিতে পারি আর টাইমের রেশিও বার করে নিতে পারি, যে কোনো অঙ্কই ক্লিয়ার করে দেওয়া যাবে।